একেবারে জমজমাট থালি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে বাটি চাপা ভাত নিয়ে নিচ্ছি। আর আজকের আমি সিদ্ধ কি রেখেছি দেখুন, প্রত্যেক দিন একটা করে সিদ্ধ খাবেন, এটা কিন্তু খুবই ভালো। আজকের আমি সিদ্ধ রেখেছি ঢ্যাঁড়স সিদ্ধ বা ঢ্যাঁড়স ভাতে। এইটা কিন্তু খুব ভালো লাগে। আলাদা করে যদি ঢ্যাঁড়স ভাতে করেন, মানে জলে ফুটিয়ে করেন, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। ভাতের মধ্যে দিলেই ভালো লাগবে। আর ভাতের মধ্যে যদি ঢ্যাঁড়স দেন তাহলে হড়হড়ে হবে। কি করবেন বলুন তো, এই মুখ আর এই মোটা সব সমেত কিন্তু দেবেন, ধুয়ে পরিষ্কার করে দেখে দেবেন, তাহলে আর হড়হড়ে ভাবটা ভাতের মধ্যে যাবে না। এখন সবাইয়ের বাড়িতে অল্প ভাত রান্না হয়, যদি হড়হড় করে ভালো লাগবে না। বটবটি ভাজা ছিল, আর মূলো শাক, মূলো সব রকম দিয়ে ডাল রান্না করেছি, মাখা মতো করেছি। আর এটা মানে ইলিশ মাছ এখন উঠেছে, ইলিশ মাছের সিজন। এই ইলিশ মাছটা যেমনভাবে রান্না করেন ঠিক সেই রকমভাবে এই পনিরটা রান্না করেছি। মানে পোস্ত, সর্ষে, কাজু বাদাম, কিশমিশ একসঙ্গে বেটে আর কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করবেন, একটু মিষ্টি দেবেন, ভীষণ ভালো লাগবে। কেমন লেগেছে আজকের থালাটা? যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।